আশায় আছি দুই নয়নে তোমায় দেখিও, দেখিতে পারিলে নবী কেমনে সইব। পথ ভিখারির কাঙ্গালামি কান্দে যারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قسط النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا
জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ जहाँ रोज़े पाके खैरुल वरा है वह जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा हबीबे खुदा है आप जनाबे हुजूर महबते वही है अर्शे खुदा की नूर अल्लाह والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله كشف الجهل بجلاله حسنت جميع خصاله صلوا عليه বন্ধুরা আমরা কিছু সময় আল্লাহ তাআলার জিকির করে তার সাথে একটু সম্পর্ক করে নিই মহব্বতে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা এবং শ্রদ্ধাকে উজাড় করে সমবেত কণ্ঠে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি قلبي غير الله نور
মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাব্বতে সুবহানাল্লাহ अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र अल्लाह करते हुए राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ज़िक्र खुदा छुपा है मोमिनों की सिवा कोई न जाने ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला Subhanallah Hasbi Rabbi Jallallah Ma fi qalbi ghayrullah Nur Muhammad sallallahu alaihi wasallam পাথরঘাটা যুব সমাজের আয়োজনে 2 দিন ব্যাপী বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সভাপতি জনাব মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, উপস্থিত সুদূর জনপুর থেকে আগত এতদ অঞ্চলের মাটি ও মানুষের শ্রদ্ধার আধার জনাব হযরত মাওলানা সাদাত আহমদ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জনপুর দরবার শরীফ, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের
অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আশার বসার তৌফিক এনায়েত করেছে। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা ভঙ্গ করে ইমান আফরোজ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। লাখ তার চনে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবুল নুবুওয়াত, শাহনশাহি রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফীঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে ১৫০০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, গতকাল এবং আজকে দেশ ভরের আলেমদের জবান থেকে তাদের বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ। আজকে দ্বিতীয় দিন, সমাপনী দিবসগত রাত, অনেক ব্যস্ততার মধ্যে আপনারা এসেছেন, সেই আসরের আগ থেকে অপেক্ষায় আছেন, ঠিক কিনা? আমরা এখানে যারাই এসেছি আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোন স্বার্থ নাই। যারাই এসেছি কেবলমাত্র আল্লাহ তার মাহবুব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি ও খুশির জন্য এসেছি, ঠিক কিনা বলে? অন্য কোন উদ্দেশ্য আমাদের নাই। সেজন্য আমরা এখানে আসার সাথে সাথে আল্লাহ আমাদেরকে তালিবুল ইলমের মহান মর্যাদা দান করেছে, ঠিক আছে? আল্লাহর কাছে তালিবুল ইলমের মর্যাদা অনেক বেশি, সুবহানাল্লাহ, অনেক বেশি। দুনিয়াতে তালিবে ইলম, কোরআনের পাঠক যখন হাতে, কোরআনের শিক্ষার্থী যখন হাতে, হাদিস শরীফে এসেছে ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিকুল্লি তালিবিল ইলম। কোরআনের শিক্ষার্থী যতক্ষণ হাঁটে, আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পায়ের তলায় নূরের পাখা বিছায় দেয়, সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই মর্যাদা ইহকালে, আর পরকালে মর্যাদা কতটুকু হবে? একটি হাদিস শোনাচ্ছি বুখারী শরীফ। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ওয়া আন
عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة উম্মার জননী নবী নন্দিনী বেহেশতের সমস্ত নারীকুলের শিরোমণি আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আল্লাহ রাসূলের সাথ করেছেন আমার যে উম্মত ঈমানদার কোরআন শিখবে কোরআনের আমল করবে কোরআন ভিত্তিক জীবন গঠন করে কোরআনের সাধক হয়ে যাবে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউতের সমান মর্যাদায় সমাসীন করে দিবেন মা সাফারাতিল কিরামিল বাররা সাফারা কাকে বলা হয় ফেরেশতার সংখ্যা তো অনেক কিনা ফেরেশতার কোন সংখ্যা আপনাদের জানা আছে যারা বলেন জানা আছে কেন নাই তার কারণ প্রতিদিন প্রতি ঘন্টার প্রতি মিনিটের প্রতি সেকেন্ডে নতুন ফেরেশতা তৈরি হয় সুবহানাল্লাহ বলেন আপনারা খুব ডিস্টার্ব করছেন আল্লাহর কোরআন শোনায় কোনো বিপ্লব বরদাস্ত করা হবে না ঠিক কি না বলেন স্টেজ থেকে মানুষ কমান ওখানে কি সমস্যা মাইকে কি সমস্যা এদিকে আসো মাইকে এদিকে আসো এবারে এস ঠিক আছে অবস্থা আপনি আসলে একটু রাস্তা করে দিন মাইকে সমস্যা সমস্যা উনি কি বলবেন আমি বলছি মহিলা কম শোনে আমি যে কাভার করে অধিক আওয়াজ করার চেষ্টা করি প্রিয় সুধী সাফারা কাকে বলা হয় অগণিত ফেরেশতা ফেরেশতার কোন সংখ্যা আমাদের জানা আছে জোরে বলেন কারণ কি প্রতিদিন প্রতি ঘন্টার প্রতি মিনিটের প্রতি সেকেন্ডে নতুন ফেরেশতা তৈরি হয় সুবহানাল্লাহ বড় আফসোসের বিষয় প্রতিদিন প্রতি ঘন্টার প্রতি সেকেন্ডে নতুন শয়তান তৈরি হয় ঠিক আছে মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন শয়তানের এক পায়ে তার পুরুষ লিঙ্গ শয়তানের আরেক পায়ে তার স্ত্রী লিঙ্গ দুই পা ঘষলেই শয়তান ডিম হয় ডিম থেকে নতুন শয়তান শয়তানের ঠ্যাং ঘষার কাজ সবচেয়ে বেশি করে বাজারে কোথায় করে বাজারে সেজন্য আমি বলি বাজার হচ্ছে শয়তান উৎপাদনের নিরাপদ প্রজনন ক্ষেত্র প্রয়োজন ছাড়া বেশি সময় বাজারে থাকাটা উচিত নয় ঠিক কি না প্রতি মুহূর্তে নতুন ফেরেশতা তৈরি হয় তানওয়িরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস এসেছে নূর নবী ইরশাদ করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন হযরত জিবরিল প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়েন সন্ধ্যা থেকে সকাল আল্লাহর তাসবিহ পড়েন ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ হযরত জিবরিলের প্রত্যেকটি তাসবিহ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে একজন ফেরেশতা তৈরি করেন সে ফেরেশতার কোনো কাজ নাই নামাজ নাই জিকির নাই তাসবিহ নাই একটাই কাজ সে শুধুমাত্র নূর নবীর ঈমানদার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে
যে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে তুমি মাফ করে দাও। কি একটা উম্মত আমরা চিন্তা করেছে, উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, আল্লাহ রহমত দিয়ে আমাদের গোসল দিয়েছে আর মিষ্টি ক্ষমাও ঘোষণা করেছে, ঠিক না? তো ফেরেশতার কোনো সংখ্যা আমাদের জানা নাই। এই অগণিত বেশুমার ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন 4 জন। কয়জন? তাদের বলা হয় সাফারা। নূর নবী ইরশাদ করেন, আমার জীবনদার উম্মত মহব্বত করে আল্লাহর কোরআন শুনবে, কোরআনের আমল করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ওই জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সাফারাতিল কিরামিল বারারার সমান মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? বেশি না কম? আমরা খুশি, আল্লাহও খুশি, মাখলুকাত খুশি, কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, সব খুশি, শুধু বেজার। চিল্লায় বলতে হবে বেজার। শয়তান রাজিম আর শয়তানের চেলাচামুন্ডারা, ঠিক কিনা বলে? আর কেউ বেজার থাকতে পারে না? থাকতে পারে না? বেজার কে কে? শয়তানের চেলাচামুন্ডারা। আমি এখানে আসার আগে কে বাকার আমি জানি না, আমাকে হুমকি দিয়েছে এখানে আসলে কেটে টুকরা করে দিবে। কি দুঃসাহস! আমাকে মঞ্চুক্তি দিবে না। কে বাকার আমি জানি না, আমি তাদের হেদায়েতের দোয়া করি আল্লাহর কাছে। আপনারাও করুন ইনশাআল্লাহ, ঠিক না? জি ইনশাআল্লাহ। আর স্পষ্ট বলে দিচ্ছি, প্রয়োজনে আর কোনদিন তোমাদের পাথর গায়ে আমার আসতে হবে না, দরকার নেই, প্রয়োজন নেই। তবে আল্লাহর কোরআন থেকে কথা বলার ক্ষেত্রে কোন হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন, রক্তচক্ষুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন ভয় পায় না। তোমরা আবার কি করতে পারবা? একটা কাজ বাকি আছে তোমাদের, হত্যা করতে পারবা, ঠিক আছে? এর বেশি কি করবে? যদি তাওহীদের কথা বলতেছে, রিসালাতের কথা বলতেছে, আকীদা খাতমে নবুওয়াতের কথা বলতেছে, হুকুমতে ইলাহির কথা বলতেছে, তোমাদের হাতে আমার মৃত্যু হয়, মনে রেখো সেটা হবে আমার মহাবিজয়। শাহাদাতের সোপান অতিক্রম করে আমি আমার নেতা হোসেনের পায়ের তলে জায়গা করে দেব ইনশাআল্লাহ। কাকে হুমকি দাও? এই সিনায় কারবালার রক্ত আছে, এই সিনায় উহুদে শহীদ হয়েছে যারা, তাদের রক্ত আছে। গত বছর আমার মনে পড়ে তুফান এসেছে, কোন দিক থেকে বলেন তো? উত্তর দিক থেকে। আমি মেয়রকে দেখেছিলাম, মেয়র আজকে নাই মনে হয়। সেই মেয়র নাই, এটা নতুন মেয়র। আরে এই মেয়রটা আমার সাথে দেখা করাইলেন না। ওই মেয়র আমাকে বলেছিল, হুজুর এই দিক থেকে আসতেছে। আমি শুধুমাত্র এই দিক তাকায়া তুফানের উপর আল্লাহর নাম লিখলাম, আল্লাহু আকবার। সেই তুফান বন্ধ হয়ে গেছে। খেয়াল আছে আপনার? সেই তুফান আর এখন যে তুফান,
এটার পার্থক্য হাতি আর মশা। সেই তুফান আর আজকের তুফান, এটা পার্থক্য কতটুকু? হাতি আর মশা। যেখানে হাতি কুপঘাত হয়েছে, মশা সেখানে ফালাফালি উচিত হবে না। ঠিক কিনা বলে? কোরআনের বিপক্ষে সত্য কথা বলার ক্ষেত্রে কোন কুচক্রীকে বেয়াদবি বা কোরআন বিরোধী কোন কাজ করতে দিবেন না। সাবধান, সাবধান, ঘুমন্ত সিংহকে জাগ্রত করার চেষ্টা করবে না। মনে রেখো, সুন্দরবনের একটি সিংহের গর্জন কয়েক লক্ষ সিংহকে দূর করে দিতে যথেষ্ট হয়ে যায়। মনে রেখো, হক কথা, সত্য কথা বলার ক্ষেত্রে কিছুই গোপন করা যায় না। এটা আল্লাহর নির্দেশ। আমি কি আল্লাহর নির্দেশ মানবো না পুলিশ সুপারের নির্দেশ মানবো? আমি কি আল্লাহকে মানবো না মেয়রকে মানবো? মন্ত্রীকে মানবো না প্রেসিডেন্টকে মানবো? আমার আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। মুসলমানরা আল্লাহকে ভয় করো। وقولوا قولا سديدا قولوا قولا ليس فيه اعوجاج। আর যে কথায় কোনো বক্রতা নাই, পাঁচটাকা নাই, স্বার্থ রক্ষা করা নাই, সে হক কথা সব বলো, গোপন করার কোনো সুযোগ নেই। কখনো প্রত্যক্ষভাবে বলো, কখনো পরোক্ষভাবে বলো, কখনো স্পষ্ট বলো, কখনো হিকমতে বলো, কিন্তু গোপন করার কোনো সুযোগ না। আছে? কথা বলেন, আছে? তাহলে যারা বসেছ, যারাই আছেন, নিয়তকে ঠিক করো। কোরআন সুন্নাহ মোতাবেক সব কথা আমরা মানতে বাধ্য থাকবো। ঠিক কিনা? শয়তানের এখানে একটা চক্রান্ত বাকি আছে, দুইটা। একটা চক্রান্ত মুনাজাতের আগে উঠানো যায় কিনা, আরেকটা চক্রান্ত হলো গোলমাল লাগানো যায় কিনা। আমরা শয়তানের এই দোনো চক্রান্তকে বুমেরাং করে দেওয়ার জন্য ন্যাক নিয়তের দ্বারা শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে ভদ্রভাবে আদরের সাথে বেয়াদব না হয়ে শৃঙ্খলার সাথে সন্ত্রাসী না হয়ে শিষ্টাচারী হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা দু হাত উঁচু করে দেখো। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আর দেরি নয়, সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন। যেন আমি এর আগে বলবো, যারা দাঁড়িয়ে আছেন বসেন। দাঁড়ানোর মালিক কুচক্রী, ঠিক কিনা বলেন? বসতে হবে, প্রত্যেককে বসতে হবে, দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই। কারণ আপনিও দাঁড়িয়ে আছেন, কোন চক্রীও দাঁড়ায় থাকবে, চিনার তো উপায় থাকবে না। আর সব বসে থাকলে কুচক্রী দাঁড়ালে তাকে দমন করা যাবে, ঠিক কিনা? তার আদব শিখানো যাবে, ঠিক কিনা বলেন? কেউ দাঁড়িয়ে থাকবে না, বসে যান, সব বসে যান। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনার মধ্যে মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সবাই, সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। কে বলেছেন? আল্লাহর প্রথম নির্দেশ, আল্লাহর আনুগত্য করতে হবে। আনুগত্য হবে কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। বলেন সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহ ও তার রাসূলের আনুগত্যটাই ইসলাম, ঈমান, ইহসান, ইবাদত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে কোন ইসলাম নাই, ঈমান নাই, ইহসান নাই, ইবাদত নাই, তরিকত নাই, শরীয়ত নাই, হাকিকত নাই, মারিফত নাই। আছে একটা বাইরের পথ। ঠিক কি না? আছে কি? আল্লাহর ইতাআত, তার রাসূলের ইতাআত। আল্লাহর আনুগত্য, তার রাসূলের আনুগত্যের বাইরে কোন ইসলাম নাই, ঈমান নাই, ইহসান নাই, ইবাদত নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। আছে যে ওটার নাম, চিল্লায় বলেন ওটার নাম কি? বাইরের পথ। এর বাইরে কোনো মারিফত নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, ঈমানও নাই, ইসলাম নাই। ঠিক কি না? আমাদের দেশে কিছু সুফিবাদী দাবিদার ভণ্ড পীর আছে, যারা বেসরা কাজ করে শরীয়তের বাইরে। জিজ্ঞেস করলে বলে এটা ভেদ আছে। কি আছে? ভেদ আছে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ইসলামের বাইরে কোনো ভেদও নাই, কোনো সেদও নাই। আছে? ভেদও নাই, সেদও নাই। ইবনে মাজাহ হাদিস, হুজুর বলেছেন ১৫০০ বছর আগে, উম্মত, আমি এমন একটি দিন তোমাদের উপহার দিচ্ছি যে দিনের লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। ওই দিন ইসলামের রাত ও দিন সমান। রাত যেমন, দিন তেমন, দিন যেমন, রাত তেমন। দিন ইসলামের মধ্যে কোনো রহস্যাবৃত কিছু নাই, না বুঝার মতো কিছু নাই, কোনো বক্রতা নাই, অস্পষ্টতা নাই, কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই। যা আছে সূর্যের আলোর চেয়ে স্পষ্ট। বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? সেজন্য ভাইয়েরা, কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় তার রাসূলের আনুগত্যের কথা বলেছেন, যত জায়গায় তার আনুগত্যের কথা বলেছেন, সঙ্গে তার রাসূলের আনুগত্যের কথা বলেছেন। ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ভুল বুঝাবুঝির অবসান করে ঠিক করো, আল্লাহর আনুগত্য করো,
আল্লাহ রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, বলেন সুবহানাল্লাহ। মুমিন হবার জন্য আল্লাহর পক্ষ থেকে শর্ত আরোপ করা হয়েছে। কি আরোপ করা হয়েছে? কথা বলছেন না কেন আপনারা? কি আরোপ করা হয়েছে? কয়টা শর্ত? একটা, যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে হবে যদি মুমিন হয়ে থাকে। এই আয়াতের ব্যাখ্যায় ইমামে রাজি তাফসীর কবীরের মধ্যে লেখেন, ইন্না আদামা ইতাআতির রাসূল ইউজিরুল ঈমান। রাসূলুল্লাহর আনুগত্য বাদ দিলে ঈমান চলে যায়। সাথে সাথে লোকটা হয় কাফের হবে, নয় মুশরিক হবে, নয় মুনাফিক হবে, নয় জিন্দিক হবে, নয় নাস্তিক হবে। ঠিক কিনা বলেন? মুসলমান থাকার কোন সুযোগ তার থাকবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বত্র তার আনুগত্যের সাথে তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে তার রাসূলের আনুগত্য করবে, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে তার রাসূলের আনুগত্য করে, সে ব্যক্তি সফলতার শীর্ষ সোপানটা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ। এখন আল্লাহর আনুগত্য কি আর তার রাসূলের আনুগত্য কি? প্রশ্ন আসে কিনা? জোরে বলেন, জোরে বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? না ভয় পাচ্ছেন? কথা বলেন। না ঘুমাচ্ছেন? কে কে ঘুমান হাত তুলে দেখান তো একটু। একজন দুইজন হাত তুলছে, ঠিক কিনা? প্রিয় সুধী, তাহলে আল্লাহ বললেন এখন আল্লাহর আনুগত্য কি আর তার রাসূলের আনুগত্য কি? প্রশ্ন আসে না? কথা বলেন। আল্লাহ কোরআনে তা স্পষ্ট করে দিয়েছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রাসূলের আনুগত্যটাই আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের শানে এর চেয়ে বড় কোনো কথা হতে পারে না? জেনে বলেন, পারে না? আল্লাহ বললেন রাসূলের আনুগত্যটাই আল্লাহর আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশে এখন একদল নামাজহাবী বের হয়েছে, ঠিক না? আছে নাকি আপনাদের দেশে? আছে। এরা এদের নাম দিয়েছে আহলে হাদিস। কি না? আহলে হাদিস। আসলে এরা আহলে হাদিস না, এদের অরিজিনাল নাম হচ্ছে এরা ওয়াহাবি। এরা কি? যারা বলেন ওয়াহাবি। এদেশের মানুষ ওয়াহাবিও চিনে না, সুন্নিও চিনে না। ভালোভাবে কওমি মাদ্রাসা দেখলেই বলে এটা ওয়াহাবি। এর মানে কি যারাই কওমিতে পড়ে সব ওয়াহাবি? আর যারা আলিয়ায় পড়ে সব সুন্নি? তো যারা স্কুল কলেজে পড়ে তারা কি? নাম তো একটা লাগবে। যারা মাদ্রাসায় কওমিতে পড়ে সব ওয়াহাবি, আলিয়া যারা পড়ে সব সুন্নি। তো যারা আলিয়াতেও পড়ে না, কওমিতেও পড়ে না, স্কুল কলেজে পড়ে ওরা কি? ওদের একটা নাম তো দিতেই হয় না, ইহাভি না উহাভি। এরকম হয়ে গেল না? ওয়াহাবি সুন্নির সম্পর্ক মাদ্রাসার সাথে না, এটা সম্পর্ক আকীদার সাথে। ঠিক কিনা বলেন? কিসের সাথে? আকীদার সাথে। একজন মানুষ কওমি মাদ্রাসায় পড়াশোনা করে, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে, কওমি মাদ্রাসায় খ্যাতমত করেও কট্টর সুন্নি হইতে পারে, যেমন আলহামদুলিল্লাহ আমি। আরেকটি লোক আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেও ওয়াহাবিদের নেতা হইতে পারে, যেমন ডক্টর আসাদুল্লাহ আল গালেব। আরেকটি লোক কোন মাদ্রাসায় পড়াশোনা না করেও সারা দুনিয়ার ওয়াহাবিদের নেতা হতে পারে,
যেমন ডাক্তার জাকির নায়েক। ঠিক কিনা? এটা সম্পর্ক কি মাদ্রাসার সাথে? না, সম্পর্ক আকীদার সাথে। কিসের সাথে? এই লামাযহাবীদের আকীদা এতটা জঘন্য, তারা বলে মাযহাব মানা শিরক, পীর মুরিদি শিরক, আল্লাহ আল্লাহ জিকির করা শিরক। এখন বলতেছে একসাথে কলেমায় আল্লাহর নাম রাসূলের নাম লেখাও শিরক। শুনেন নাই তাদের ফতোয়া? কলেমাতে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লিখলে নাকি শিরক হবে। এটা নাকি উপরে আল্লাহর নাম লিখতে হবে, নিচে রাসূলের নাম। নাউজুবিল্লাহ বলবেন না? শিরক খুঁজতে খুঁজতে এখন কলেমায় শিরক খুঁজে। আমি বলে থাকি, যার বদলে শুটকির পোটলা, ও ফুল বাগানে গেল শুটকির গন্ধ তো পাবে। বদলে কি শুটকির পোটলা, ও যদি ফুল বাগানে যায় গন্ধ পাবে কিসের? ফুলের না শুটকির? লামাযহাবী ঐতিহাসিক ওহাবীদের আকীদায় ঢুকেছে শিরক। সেই জন্য মাযহাব, মিলাদ ও কিয়াম, নামাজের পর মুনাজাত, পীরি মুরিদি, জিকির ফিকিরে শিরক খুঁজতে খুঁজতে এখন কালেমা তৈয়বায় শিরক খুঁজতেছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর সাথে তার রাসূলের নাম লেখলে শিরক হবে? কথা বলেন। আদম সৃষ্টি 14,000 বছর আগে আল্লাহ তার আরশে আজিমে নিজের নামের সাথে তার রাসূলের নাম লিখে দিয়েছেন। এটা একটা হাদিসের কিতাবের কথা নয়। মুআজ্জাম তাবারানী, মুস্তাদরাক আলা সাহিহাইন, খাসায়েসুল কুবরা, দালাইলুন নুবুওয়াত, মাওয়াহিবুল লাদুনিয়া, উমদাতুল কারি, শারহ সাহিহুল বুখারী, অসংখ্য কিতাবে এসেছে ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম বেহেশতে সাজদা থেকে মাথা তুলে আল্লাহর আরশে দেখেন লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আল্লাহ তার নামের সাথে আরশে আজিমে তার রাসূলের নামটা লিখেছেন, এখন কি তারা বলবে আল্লাহ শিরক করছে? আল্লাহর নামের সাথে তার রাসূলের নাম লেখা যাবে কি না? যারা বলেন যাবে কি না? আবার আমাদের দেশে মাহফিলের মধ্যে গোলমাল হয়, নারায়ে রিসালাত লিখবো কি লিখবো না? জি, ঠিক কি না? জি, এটা নিয়ে হয় না? বলে শুধু থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কথা ঠিক আছে। নারায়ে তাকবীরের সাথে একটু লিখে দাও নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ঠিক কি না? অনেক মৌলবী সাবরে গেল তো শিরক। কেন? বলে হরফে নিদা ইয়া আছে, ইয়া দিয়ে তো কাছের লোক ডাকা হয়। আমি বলি কাছের দূরে দুটোটাই চলে। ঠিক কি না? কথা বলে না? হরফে নিদা ইয়া লিল করিব ওয়াল বাঈদ, কাছের দূরে দুটো ক্ষেত্রেই ব্যবহার হতে পারে। ঠিক কি না? অতএব শিরক হতে পারে না। বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ বলে যে ডাকেন, হুজুর কি শুনেন নাকি? আমরা বলি হুজুর হায়াতুন নবী, তোমার আমার দরুদ সালামের হাদিয়া নিতে আর কে ডাকলো তা শুনতে হুজুরের জান্নাতুল ফেরদৌস রওজা শরীফের বাইরে আসার দরকার হয় না। হুজুর জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক থেকে আরশ আজিম পর্যন্ত দেখেন, এবং যত দূর থেকে বান্দা ডাকে হুজুরকে শোনার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। সব কিছু হুজুরের কাছে তুলে ধরা হয়। সুনানে বাজ্জারের হাদিস, হুজুর বলেছেন তুরাজু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফিরতুল্লাহ লাকুম। উম্মাহ, তোমাদের সব আমল, কথা, কাজ, চলন, বলন, উঠা, বসা, ঘুম, নিদ্রা, পানাহার, জিকির, ফিকির, হাল, হাকিকত আমার রওজার সামনে তুলে ধরা হবে। আমি দেখবো, যখন দেখবো তোমরা নেক কাজ করছো আমি আল্লাহর প্রশংসা করব, আর যখন দেখবো তোমরা খারাপ কাজ করছো আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব।
এদিকে আমার কথা না হাদিস? এদিকে আমার কথা না হাদিস? কথা বলে না। হুজুরের কাছে যদি সব তুলে ধরা হয়, তো কে দাঁড়ায় সালাম করবো আর কে বসে, এটা কি তুলে ধরা হবে না? কথা বলে না। কথা বলে না। কে দাঁড়ায় সালাম করবো, কে বসে, এটা কি তুলে ধরা হবে না? তো সালামটা দেবার সময় অন্তত দাঁড়ানোটা আদব না বসে বসে আদব? কথা বলে না। তাহলে দরুদ সালাম করার সময় একটু দাঁড়ানো, সেটার সম্পর্ক আদবের সাথে, খাওয়ার সাথে না। সেটার সম্পর্ক ইহসানের সাথে, ইসলাম ও ঈমানের সাথে না। আর ইহসানটাও দ্বীনের অন্তর্ভুক্ত একটি সাবজেক্ট। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর হুজুরকে দূর থেকে হরফে নেদার সাথে ডাকা, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূল, ইয়া নবী, দূর থেকে হরফে নেদার সাথে ডাকা, এটা শুধু জায়েজ না, এটা সুন্নতে সাহাবা। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে জারীর আত-তাবারি, তাবারিখ তাবারি দোনোটা কিতাবে নকল করেছেন। মিথ্যা নবুয়তের দাবিদার, জাহান্নামের কীট মুসাইলামাতুল কাজ্জাব, এই কুত্তাটা যখন নবুয়ত দাবি করেছে, মুসাইলামাতুল কাজ্জাব, নাম শুনছেন না কুত্তাটা? সে যখন মিথ্যা নবুয়ত দাবি করেছে, সিদ্দিক আকবর 30,000 সাহাবী পাঠালেন এই মিথ্যা নবুয়তের দাবিদারকে কতল করার জন্য। কথা বুঝতে পারছেন? কত হাজার? কত হাজার? 30,000। সেনা প্রধান হলেন খালেদ সাইফুল্লাহ। কে? মুসলমান আজকে বলে যায়, আলেমরা শুনে রাখুন, ইসলামের ইতিহাসে 1,500 বছর আগে মোট যুদ্ধ হয়েছে 80টার বেশি। সেই 80টির বেশি যুদ্ধে 1,500 বছর আগে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছে মাত্র 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 1018 জন। ইসলামের পক্ষে এবং বিপক্ষে মুসলিম এবং কাফের নিহত হয়েছে 10 বছরে 80টার বেশি যুদ্ধে কতজন? কথা বলে 1018 জন। আর শুনে রাখুন, শুধুমাত্র সেই দিন, যে দিন খালেদা সাইফুল্লাহর নেতৃত্বে 30,000 সাহাবী মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে গেল, সেই এক দিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করেছেন। এই জন্য খাতনা নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতনা নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। খাতনা নবুয়ত অস্বীকার যে করবে সে কাফের, তাকে যে সমর্থন করবে সে কাফের। সেই কাফেরকে তওবার আগে মাফ করার কোনো সুযোগ নাই, নাই, নাই। করতে যে যদি সোনার বাংলার মাটিতে আব্বাসী রক্ত ঝরে, তার জন্য সে প্রস্তুত আছে। একদিনের যুদ্ধে কত সাহাবী শহীদ হলেন? 2400। একজন দুইজন নয়, 2400। তার মধ্যে 700 ছিলেন কোরআনের হাফেজ। হযরত উসমান আতঙ্কিত হয়ে গেলেন যে এক মিথ্যা নবুয়তের দাবিদারকে কতল করতে যে 2400 সাহাবী শহীদ, 700 হাফেজ চলে গেছেন, বাকি কি অবস্থা হবে? দ্রুত তিনি তখন কোরআনের মাসহাবগুলোকে এক করলেন। এই জন্য তিনি হয়েছেন জামিউল কোরআন। ঠিক কিনা বলেন? বলছিলাম সেই যুদ্ধে প্রকট রূপ লাভ করলো, শত শত সাহাবী শহীদ হতে লাগলেন। সাহাবায়ে কেরাম এক সময় একসাথে 30,000 সাহাবী রাসূলুল্লাহকে ডাক দিয়েছেন চিৎকার দিয়ে। একসাথে তারা ডাক দিলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদ,
যুদ্ধের বিজয় মুসলমানের পক্ষে চলে আসলো, জাহান্নামের কুকুর মুসাইলামা নিহত হয়ে জাহান্নামে চলে গেল। সাহাবায়ে কেরাম দূর থেকে হুজুরকে ডাক দিয়েছেন কিনা? কি বলে? ইয়া মুহাম্মাদা। তাহলে হরফে নেদার সাথে হুজুরকে দূর থেকে ডাক দেওয়া কি শিরক না জায়েজ? শুধু জায়েজ না সুন্নতে সাহাবা? তো সুন্নতে সাহাবা কোনদিন শিরক হতে পারে না? চিল্লায় বলেন শিরক হতে পারে না। শুধু কি তাই? সুনান ইবনে মাজাহ, মাকতাবাতুর রাশাদ, সৌদি আরবের ছাপ, পৃষ্ঠাটা আমার মনে নেই, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থাকতেন তায়েফে। কোথায়? একদিন তিনি বসে আছেন, এমন সময় দেখলেন তার পা একটা প্যারালাইজড হয়ে গেছে। কি হয়ে গেছে? হঠাৎ আপনার পা প্যারালাইজড হলে আপনি ভয় পাবেন না? কথা বলেন। ভয় পেয়ে গেছেন। ওনার পাশে দাঁড়ায় ছিল এক তাবেঈ। কে? তাবেঈ বললেন, হুজুর কি হয়েছে? বলে, খালিদ প্যারালাইজড হয়েছে। সে তাবেঈ আব্দুল্লাহ বিন আব্বাসকে তখন বললেন, উসকুর আহাব্বান নাসি ইলাইকা, যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে ডাক দেন। তিনি তখন পায়ে হাত রেখে হুজুরকে ডাক দিলেন, ইয়া মুহাম্মাদা লা হিজনি, ইয়া মুহাম্মাদা লা হিজনি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে একটু তাওয়াজ্জু দেন। বলার সাথে সাথে আব্দুল্লাহ বিন আব্বাসের পা হলো। এখন হুজুরকে দূর থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদ বলে ডাক দেওয়া জায়েজ না নাজায়েজ? শিরক না জায়েজ? শুধু জায়েজ না সুন্নতে সাহাবা? মিয়া তুমি হিংসা করে কি করবা? আল্লাহ সব জায়গায় তার সাথে রাসূলকে রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাখছেন কি না? আল্লাহ বলে দিলেন, যে আমার রাসূলের আনুগত্য করলো সে আমি আল্লাহর আনুগত্য করব। সুবহানাল্লাহ বলবেন। এখন প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহর আনুগত্য কি? প্রশ্ন আসে না? কথা বলেন। এক কথায় ভাইরা, আল্লাহর আখির নবী, নবী কুলের সম্রাট আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে যে রীতিনীতি, সিদ্ধান্ত, তরিকা, নিয়ম কানুন, মতামত রেখে গিয়েছেন, নূর নবীর রেখে যাওয়া সেই সিদ্ধান্ত, সেই মতামত, সেই রীতিনীতি, আইন কানুন আর সিদ্ধান্তকে, তরিকাকে এক কথায় বলা হয় সুন্নতে নববী। সুবহানাল্লাহ বলবেন। এটার নাম কি? সুন্নতে নববী। আমাদের সবার দাবি আমরা সুন্নি। ঠিক আছে? আমরা কি সুন্নি? শুধু কি তাই? আমরা অধিকাংশ মানুষ সুন্নত কি তা বুঝি না। সুন্নতের সংজ্ঞাই তো আমরা জানি না। সুন্নত বলতে আমরা কি বুঝি? দাড়ি, টুপি, পাগড়ি, ঢিলাকুলের ব্যবহার, মেসওয়াক করা, দস্তরখানে খাওয়া। ঠিক কি না? এতটুকু সুন্নত? কথা বলো না। আরো আছে? সুন্নত কি এতটুকু? আরো আছে? কথা বলেন। অথচ এই সুন্নত গুলো, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, খাওয়া দাওয়া, এটা মালবুসাত, মাশরুবাত, মাকরুমাত, এগুলো সুন্নতে জাওয়ায়েত। শুধু দাড়িটা ওয়াজিব, আর বাকিগুলো কি সুন্নতে জাওয়ায়েত। এই সুন্নতগুলো বাদ দিলে কেউ রাসূলুল্লাহর মিল্লাত থেকে খারিজ হবে না। কিন্তু এমনও সুন্নত আছে যেটার উপর হুজুরের দিন দাঁড়ায় আছে। ওই রকম হাজারো সুন্নতকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি, অপমান করছি, কটাক্ষ করছি, অস্বীকার করছি, দাবি করে বসে আছি আমরা সুন্নি এবং উম্মতে মুহাম্মদ। ঠিক ঠিক কিনা বলেন? কথা বলেন। ঠিক। অথচ সুন্নতে জাওয়ায়েত এগুলো নিয়ে আমাদের বাড়াবাড়ি কি পর্যায়ে গেছে দেখেন। বাংলাদেশের টুপি নিয়ে কত ঝগড়া। গোল টুপি, লম্বা টুপি, কিস্তি টুপি, পাঁচকল্লি, বাটি। ঠিক কি? আমরা এক মুসলমান আরেক মুসলমানকে এখন সালাম দেওয়ার আগে কল্লি করি। কল্লি ঠিক আছে কিনা? ঠিক কি? কল্লি ঠিক থাকলে সালাম দিই। ইঞ্চি মাপি টুপি পোষা ঠিক আছে কিনা?
এগুলো কি ইসলামের নিয়ম? এক জুব্বা কুর্তা নিয়ে কত মতভেদ আমাদের। কলারওয়ালা কলার ছাড়া, গুন্ডিওয়ালা গুন্ডি ছাড়া, 3 বুতাম 6 বুতাম, নিচে শার্ট, ফওকাস শার্ট, টাক্কাস শার্ট, গোল ফাড়া কথা। আরেকদল বের হইছে, রাখো আমি বিচার করি, কি পুরা গোল নিচে যে 2 ইঞ্চি ফাড়া বের হইছে না? আচ্ছা বলেন, একটা লোক প্যান্ট শার্ট টাই করতেছে, ওইখানে ফতুয়া দেয়, পেন্সে জুব্বা এখানে ইঞ্চি মারতেছি, ফাড়া ঠিক আছে না গোল আছে, বুতাম ঠিক আছে আছে না নাই? এই মতভেদের কোনো অনুমতি আছে? অবশ্যই একটা লোকের মুক্তির জন্য, ফার্স্ট চান্সে জান্নাতে যাওয়ার জন্য হুজুরের সব সুন্নাত মানতে হবে, কিন্তু বড় বড় সুন্নতের দিকে যে মোটেও দৃষ্টি নাই। কথা বলে তার আসল কারণ সুন্নতের সংজ্ঞাটাই আমাদের জানা নেই। সুন্নতের সংজ্ঞা কি? আমি পৃথিবীর বড় বড় মুহাদ্দিসদের সংজ্ঞা পড়েছি, কারোটা বাদ দেই নাই। বুখারী, আউজাঈ, সুহরি, সাখাবী, আহমদ বিন হাম্বল, বদরুদ্দিন আইনি, ফখরুদ্দিন রাজি, ইবনে হাজার আসকালানি, ইবনে হাজার হায়দামি, ইবনে হাজার মাক্কি, সবারটা পড়েছি। মোল্লা আলী কারি, সবারটা পড়েছি। কারো সংজ্ঞা আমার হৃদয়ে প্রাচীর স্পর্শ করতে পারে না। যার সংজ্ঞা আমার হৃদয়ে গেঁথে গিয়েছে তিনি আর কেউ নন, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী। তার বিখ্যাত কিতাব বুনিয়াতুত তালিবিন প্রথম খণ্ডের পুরনো ছাপ 65 পৃষ্ঠায় লেখেন, সুন্নাতের সংজ্ঞায় শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বুনিয়াতুত তালিবিনের প্রথম খণ্ডে লেখেন, فأما السنة فهي ما سن رسول الله صلى الله عليه وسلم। সুন্নাত হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে উম্মতের ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য সকল ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত, মালবুসাত, মাশরুবাত, মাতউমাত, চলন বলন, উঠা বসা, খাওয়া দাওয়া, শিক্ষানীতি, সংস্কৃতি, যুদ্ধনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, আইন আদালত, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সংসার জীবন, জীবনের সকল ক্ষেত্রে মানব জাতির কল্যাণ আর মুক্তির জন্য যে তরিকা নির্ধারণ করেছেন, যে মতামত উপহার দিয়েছেন, যে সিদ্ধান্ত উপহার দিয়েছেন, নূর নবীর সেই তরিকা, সেই মতামত, সেই সিদ্ধান্ত, সেই রীতিনীতির নাম হলো সুন্নতে নববী। এভাবে কি আমরা সুন্নত মানি? সুন্নত মানি না। এইভাবে কি মানি? এইভাবে মানি না। আমরা সুন্নত মানি নামাজের ক্ষেত্রে। কোথায়? নামাজটা সুন্নত তরিকায় পড়ে কিনা? আমরা রোজার ক্ষেত্রে সুন্নত মানি। আর সবচেয়ে বেশি আমি দেখেছি বাঙালিরা সুন্নত মানে হজ করতে গেলে 5 লাখ টাকা যে লাগে, ঠিক না? চিন্তায় থাকে একটা মুস্তাহাব যেন না ছুটে, ভয় যদি হজ বাতিল হয়ে যায়। মুআল্লিমের পিছনে মাথা খায় মুআল্লিমের সারাক্ষণ, হুজুর এটা কি নিয়ম, এটা কি নিয়ম, এটা সুন্নত কিনা, এটা সুন্নতের খেলাফ কিনা। সবচেয়ে বেশি তারা সতর্ক থাকে শয়তানকে পাথর মারার ক্ষেত্রে। বারবার জিজ্ঞেস করে পাথর কয়টা নিব, ঠিক কিনা? প্রথম দিন বলে দেয় মুআল্লিম যে 21টা লাগবে, নেয় 42টা, একটার জন্য বাদ না যায়। শয়তানকে 42টা পাথর মারে, পাথর মারার পর জুতাও মারে। পাথর মারার ক্ষেত্রে এত সুন্নতের অনুসরণ করলো যে লোকটা, সেই লোক দেশে এসে মিনার শয়তানের চেয়ে বড় বড় শয়তানের দাবিদার।